হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি দীপঙ্কর আর তোমাদের দীপগ্নি ব্লগসে অনেক স্বাগতম জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটা নতুন ব্লগ। আর সেই ব্লগটা আজকে শুরু করবো কোথায়। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি কোথায়, পার্ক স্ট্রিট রোডে। পার্ক স্ট্রিট নেমেছি, পার্ক স্ট্রিট থেকে একদম সোজা হেঁটে চলে এসেছি। আর আজকে ব্লগটা তোমাদেরকে দেখাবো কোথায়, সেটা হচ্ছে কবরস্থান। আজকে কলকাতার পুরনো, সবথেকে পুরনো 255 বছরের, যেখানে আগেকার দিনে ব্রিটেনের মানুষদেরকে এই স্থানে কবর দেওয়া হতো। চলো তোমাদেরকে পুরো ভিডিওটা তোমাদেরকে আজকে দেখাবো। আর আজকে ভিডিওটা অনেক সুন্দর এনার্জি হয়। আজকে তো তোমাদেরকে কবরস্থান দেখাবো, সেই পুরনো 250 বছর বলছি, সরি 255 বছর আগের সেই পুরনো ভয়ানক কবরস্থান, সেই স্থান দেখাবো। তবে তার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি না সাবস্ক্রাইব করো, আমাকে না সাপোর্ট করো, তাহলে আমি এগোবো কী করে? জলদি জলদি সাবস্ক্রাইবটা করে দাও। আর আমি তোমাদেরকে পুরো গেটের সামনে গিয়ে পুরো ডিটেলসটা দেখাচ্ছি। চলো গেটের সামনে যাই। পার্ক স্ট্রিটের যে রাস্তা, ওটা ধরে একদম সোজা আসবে, একদম মিনিট 10 হাঁটার পরেই দেখবে একটা বড় পাঁচিল। এই যে পাঁচিল, এইরকম একটা পাঁচিল দেখতে পারবে। এই পাঁচিল বরাবর এগিয়ে আসবে কিছুটা, পাঁচিল বরাবর এগিয়ে যাচ্ছি, গিয়ে সামনেই বোধহয় গেট আছে, সেই গেটে ঢুকছি, সেই গেটে যাচ্ছি। এখন গেটের কাছাকাছি এসছি। এখানে হচ্ছে এন্ট্রি গেট, এই যে এন্ট্রি গেট এইটা। এখান থেকে ভেতরে প্রবেশ করো। ভেতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি কত টিকিট মূল্য এবং ভেতরে কীভাবে ঢুকতে আসছে, সমস্ত তথ্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি। চলো, ফাইনালি ভিতরে ঢুকে গেছি। আর এখানে ভিতরে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। আর যাদের ডিএসএলআর ক্যামেরা আছে, ফোনের জন্য না, ফোনের ক্যামেরার জন্য না, যাদের ক্যামেরা আছে আলাদা, তাদের জন্য 50 টাকা করে লাগবে। ক্যামেরা দিয়ে ফটো তোলার জন্য, তাদের আলাদাভাবে ফটো তুলবে, তার জন্য হচ্ছে 50 টাকা করে লাগবে। আর আমি এই রাস্তা ধরে সোজা ঢুকবো, এই রাস্তাটা ডিওর পথে, তো সোজা এগিয়ে যাব। এগিয়ে গেছে ভিতরে দৃশ্যগুলি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, তোমরা গেটে প্রবেশ করার পরেই দেখতে পারবে ডিওর পথে, সেই ডিওর পথ ধরে সোজা এগিয়ে গিয়ে তোমরা দুধারে দেখতে পারবে অসংখ্য কবরস্থান। সেই তোমরা ডান দিক বাদিক যে কোনো একটি স্থানের দিকে এগিয়ে যেতে পারো, এগিয়ে বিভিন্ন কবরস্থানগুলি দেখতে পারো। চলো আরও তোমাদেরকে বিভিন্ন আরও ভয়ানক ভয়ানক জায়গায় কবরস্থানগুলি দেখাচ্ছি তোমাদের। চলো, লেটস গো। এই কবরস্থানে ঢুকেই, আমি ডান দিকে ঢুকেই একটা রাস্তা আছে, এই রাস্তার দিকে আছে। এখানে কিন্তু মানে কবরস্থানে প্রথমবার আসলাম, সত্যি বলছি। আর এখানে জায়গাটা দেখে মনে হচ্ছে কিন্তু ভয়ানক, কিন্তু একদম নিস্তব্ধ। আমি কিন্তু কবরস্থানের পাশেই দাঁড়িয়ে আছি একদম, ঠিক আছে। আর আমার সাথে কেউ আসেনি, আমি একা। আরও অনেকে এখানে ঘুরতে এসেছে, তবে আমি একা। এখানে আসলে ভয়ের কোনো ব্যাপার না। তবুও এই জায়গাটা হচ্ছে কিন্তু রাতের বেলা জানি না কি হয়, তবে দিনের বেলা এই জায়গাটা দেখে মনে হচ্ছে, একা যদি কেউ না থাকে, একা আসলে কিন্তু সত্যি ভয়ানক লাগছে। তবে ঘোরার হেবি সুন্দর জায়গা, নিরিবিলি। আর এখানে বলতে এইগুলো হচ্ছে 255 বছর আগের কবরস্থান এইটা। এখানে ব্রিটেনের যে সমস্ত মানুষরা মারা গেছিলো, ব্রিটেনের যারা এখানে এসে শাসন করেছিল, তারা এখানে যারা তাদেরই এখানে মৃতদেহ এখানে কবর দেওয়া হয়েছিল। আর সেই কবরস্থানে আজকে ঘুরতে এসেছি, আর তোমাদেরকে এই ব্লগটা তুলে ধরতে এসেছি। আজকে তোমাদেরকে দেখাতে এসেছি, তোমরা দেখো, আরও তোমাদেরকে দেখাবো কত জায়গাটা।
তোমরা কিন্তু এই স্থান থেকে এগিয়ে গেলে দেখতে পাবে যে ডিএজিও হেনরি লুই ভিভিয়ান ডিএজিও তার মৃতদেহ সমাধি এইখানে করা হয়েছিল, সেই সমাধি তোমরা এই সমাধি দেখতে পারবে। তোমরা এই স্থানে আসলে দেখতে পারবে এনার সমাধি করা আছে, দেখে নাও। আরও অনেক কবরস্থান রয়েছে, সেগুলো তোমরা দেখতে থাকো। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা নিরাশ হবে না। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে যারা কাপেল আছে তাদের জন্য ঘোরার স্থানটাও খুব সুন্দর জায়গা। কাপেলদের জন্য এইটা বিশেষ স্থান আছে, তোমরা যারা কাপেল আছে এই জায়গাটাও ঘুরে যেতে পারো। নিরিবিলি স্থান আছে, খুবই সুন্দর একটি জায়গা তোমাদের জন্য, কাপেলরাও আসতে পারো। কিন্তু বাচ্চাদেরকে না নিয়ে আসাটাই আমার মনে হয় এখানে ভালো হয়। একদম ছোটো বাচ্চাদেরকে কেউ নিয়ে আসবে না এই স্থানে, বাচ্চারা হয়তো ভয় পেয়ে যেতে পারে, এই কারণেই বলছি বাচ্চাদেরকে নিয়ে আসবে না। এছাড়া এখানে আনা কোনো খারাপ কোনো কিছু বা অন্য কোনো ব্যাপার না, এখানে আসে যায়, সবাই আসতে পারবে। বাচ্চারা যেহেতু একটু ভয় পায় তাই বাচ্চাদেরকে কেউ নিয়ে আসবে না সাথে, তোমরা চলে আসতে পারো। তোমাদেরকে অ্যাড্রেস বলেই দিলাম কীভাবে তোমরা আসবে। তোমাদেরকে আরও স্থান আমি দেখাচ্ছি, চলো ওই দিকটা। কবরস্থানটা দেখছো, এইটা হচ্ছে এই এরিয়ার মধ্যে সবথেকে বড় উঁচু কবরস্থান হচ্ছে এইটা। এটা হচ্ছে সবথেকে বড় কবরস্থান হচ্ছে এই কবরস্থানটা, দেখি না কত উঁচু। সবথেকে বড় কিন্তু এই যে কবরস্থান, এখানে যেখানে কবর দেওয়া হয়েছিল তার এই স্থানটা তোমাদের দেখিয়ে দিলাম, লেখাটা কার কবর আছে আমি অত পড়িনি, তোমরা পড়ে নিও, ঠিক আছে। ওদেরকে আমি যতটা পেরেছি এটা অনেকটা পুরোটাই কভার করে দেখিয়েছি, মোটামুটি সবই অনেকগুলি রয়েছে, প্রায় প্রচুর রয়েছে, গুনে শেষ করতে পারবো না কতগুলি কবরস্থান রয়েছে, গুনতে গেলে অনেক টাইম লেগে যাবে। তাই তোমাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তবে এই জায়গাগুলি দেখো একটু ভয়ঙ্কর টাইপের লাগছে, কিন্তু আমি ভেতরের দিকে ঢুকছি, পুরো নিস্তব্ধ একদম রয়েছে এই জায়গাটা, পুরো একদম নিস্তব্ধ। আর তবে যারা এখানে কাপেল রয়েছে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি স্থান। আর কাপেলরা এখানে এসে ঘোরা যাও, কিন্তু অন্য কিছু করতে যেও না, তাহলে কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা সব জায়গায় লাগানো আছে, তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে। এখানে ঘুরতে এসে নিরিবিলি কথা বলো, বসে থাকো, সব কিছু সুন্দর স্থান এটা, কিন্তু অন্য কিছু করতে যেও না ভুল করে, কিন্তু এই কবরস্থানে এসে তাহলেই কিন্তু ঘাড়ে চেপে ধরবে। প্রচুর রয়েছে এদিকে, আমি পুরো আরও জঙ্গলের এদিকে যাচ্ছি, আরও প্রচুর রয়েছে। আমার তো মাঝে মধ্যে ভয় পেয়ে যাচ্ছি দেখে, অন্ধকার পুরো, কোথার দিকে যাচ্ছি নিজেও যাই না। আরও রয়েছে পুরো এখানে, মানে প্রচুর রয়েছে। চারিদিকে সবাই বসে আছে, আর কি করবে, সব চারিদিকে বসে আছে। এখানে বসে আছে একদল, এখানে এক জোড়া, ওখানে এক জোড়া, এইভাবে কবরস্থানের মধ্যে বসে আছে। আমি কোন দিক দিয়ে যাবো, ভিতরে কোন কবরস্থানের ভিতর দিয়ে কোথা দিয়ে যাবো সেটা খুঁজে পাচ্ছি। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে পুরো দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে, ঠিক আছে। এরপরে তোমাদেরকে একটু ভিডিও লেটে আপলোড করেছি, তার জন্য অনেক দুঃখিত। কাজের মধ্যে প্রচুর থাকি, প্রচুর চাপ আছে এখন, বাড়ির সংসারের প্রচুর চাপ, তাই যেটুকুনি সময় পাই, যেটুকুনি টাইম পাই তোমাদের জন্য আমি ভিডিও তুলে ধরার চেষ্টা করি। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করলে, তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি আরও নতুন ভিডিও তৈরি করতে, তোমাদের জন্য আপলোড করতে উৎসাহিত হব। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর কাজের প্রেশারটা একটু কমলে তোমাদের জন্য আরও অনেক ভিডিও এরপরে নিয়ে অপেক্ষা করে রয়েছে তোমাদের জন্য, আরও দারুণ ভিডিও তোমাদেরকে দেখাবো। তবে অবশ্যই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ঠিক আছে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো আমি পরের ভিডিওতে। টাটা, বাই বাই।